আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সকাল সকাল এসেছি একটি ইউক্যালিপটাস গাছের বাগানে। তো আপনারা এই চতুর্দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইউক্যালিপটাস গাছ। তো আমরা জানি যে গাছ হচ্ছে পরিবেশের বন্ধু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি মনে করো যে আজকে কিয়ামত হবে এবং তোমার হাতে যদি একটি চারা গাছ থাকে, তাহলে তোমরা গাছ লাগাও। তার মানে হচ্ছে গাছ লাগানো এবং পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে এরকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উৎসাহ দিয়ে গেছেন, এর চাইতে উৎসাহ আর কেউ দিতে পারেনি। গাছ আমাদের প্রিয় বন্ধু। বিভিন্ন গাছ আমাদের বিভিন্ন উপকার করে থাকে। আমরা যদি কাঠ গাছের কথা বলি, কাঠ গাছ থেকে আমরা কাঠ সংগ্রহ করি, জ্বালানি সংগ্রহ করি, এবং ঔষধি গাছ থেকে ওষুধ পাই, এবং ফলের গাছ থেকে ফল এবং ফুলের গাছ থেকে ফুল পেয়ে থাকি। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ আমাদের কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু সব গাছ পরিবেশের উপকার করে না। ঠিক এরকমই একটা গাছ আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই গাছ হচ্ছে আমাদের এই ইউক্যালিপটাস গাছগুলো। এর উপকারের তুলনায় অপকারী বেশি। আমরা যদি খেয়াল করি, এই ইউক্যালিপটাস গাছগুলো যেখানে লাগানো হয় তার আশেপাশের যে জায়গাটা প্রচন্ড শুষ্ক থাকে। তো আপনার মাটির দিকে দেখেন যে অন্য অন্য গাছের তুলনায় কিন্তু এই যে ইউক্যালিপটাস গাছের যে আশেপাশটা প্রচন্ড শুষ্ক, এবং আশেপাশে আপনারা পাতা পড়ে আছে এটাও দেখতে পাচ্ছেন। এই ইউক্যালিপটাস গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউক্যালিপটাস অবলিকুয়া। এটির মূল আদি নিবাস বলা হয়ে থাকে যে অস্ট্রেলিয়াতে। 80-র দশকে বাংলাদেশে এটা সরকার অনুমোদিতভাবে এটা বাংলাদেশে নিয়ে আসা হয়, এবং এরপর থেকে বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বলা হয়ে থাকে পৃথিবীতে প্রায় 700 প্রজাতির এই ইউক্যালিপটাস গাছ রয়েছে, আর সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে মাত্র 14 থেকে 15 প্রজাতির, কিন্তু অস্ট্রেলিয়াতে এর চারা সবচেয়ে বেশি হয়। পরিবেশ বিজ্ঞানীরা বলেন যে আসলে এই ইউক্যালিপটাস গাছগুলো বাংলাদেশের জলবায়ুর জন্য উপযুক্ত নয়। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে এই গাছের রোপণটা খুব বেশি দেখা যায়, এবং পরিবেশ বিজ্ঞানীরা বলেন যে বাংলাদেশের জলবায়ু আমাদের এই গাছটা ইউক্যালিপটাস গাছের জন্য উপযোগী নয়। যেহেতু আমাদের এই বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে এর রোপণটা সবচেয়ে বেশি এখানে, সেই জন্য সাম্প্রতিককালে মরুকরণ খুবই দেখা যাচ্ছে। তো এই ইউক্যালিপটাস গাছের সব ক্ষতিকর দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার 2008 সালে এর রোপণ নিষিদ্ধ করেছিল। কিন্তু বাঙালিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কে শুনে কার কথা। তো আমরা এই বিষয়টা খেয়াল করব। একটা কথা আপনাদের কাছে স্পষ্ট করি, এই যে ইউক্যালিপটাস গাছটা বলা হয়ে থাকে এর যে চতুর্দিকে প্রায় 10 ফুট পর্যন্ত পানি শোষণ করে থাকে, এবং গভীরতার দিক দিয়ে যদি বিবেচনা করি প্রায় 50 ফিট মাটির নিচ থেকে এটি পানি শোষণ করে থাকে। এবং বলা হয়ে থাকে প্রতিদিন প্রায় 40 থেকে 50 লিটার পানি একটা ইউক্যালিপটাস গাছ শোষণ করে থাকে, এবং 24 ঘন্টায় প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে এই পানিটা বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে। অনেকেই আমাদের মুখে মুখে বলে থাকে যে গাছ, এই ইউক্যালিপটাস গাছটা অক্সিজেন ছেড়ে না দিয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। কথাটা অ্যাকচুয়ালি ঠিক, প্রত্যেকটা গাছই অক্সিজেন ছেড়ে দেয়, বাট 24 ঘন্টায় প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে পানি ছেড়ে দেওয়ার ফলে এটা পরিবেশের জন্য অনেকটাই ক্ষতি করে থাকে। আর এর যে পাতাগুলো, এই দেখেন যেখানে পাতাগুলো পড়ছে, এই পাতাগুলো যেখানে পড়ে, এই পাতার মধ্যে এক ধরনের অ্যান্টিসেপটিক থাকার কারণে আশেপাশে অন্য কোনো গাছ জন্মাতে পারে না, এবং অন্য কোনো যে বড় বড় আগাছা এগুলো জন্মাতে পারে না। এবং এর যে ফল, আমরা যদি ফলটা দেখি, এখানে এই যে ফুল থেকে এক ধরনের আবরণ, এই যে এটা হচ্ছে ফুল। তো এই ফুলগুলো এবং এর ফুলের যে পাপড়িগুলো, এটা শ্বাসকষ্ট, মানে যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য প্রচন্ড ক্ষতিকর। ইভেন যারা কি সুস্থ তাদেরও শ্বাসকষ্ট ঘটায় এই ফুল এবং পাপড়িগুলো। এবং এর যে পাতাটা, আমি আগেই বললাম যে পাতাটা হচ্ছে এক ধরনের অ্যান্টিসেপটিক থাকার কারণে, এই দেখুন এর পাতা, এই পাতা থেকে একটা ঝাঁঝালো গন্ধ আসে। আর এই পাতাতে রয়েছে অ্যান্টিসেপটিক, আর এটা সাধারণত যেখানে পড়ে সেই মাটিটিকে নিরস করে ফেলে, এবং এরা আশেপাশে মানে বড় কোনো গাছ ভালোভাবে জন্মাতে পারে না। এটি আশেপাশের গাছগুলোকে আর ভালোভাবে জন্মাতে দেয় না, এবং এটা অ্যান্টিসেপটিক থাকার কারণে এটা আরো আশেপাশে গাছকে ক্ষতি করে, এবং মাটির যে উর্বরতা এটাকে নষ্ট করে ফেলে। আমরা যদি দেখি তাহলে এই গাছটি
উপকারের তুলনায় অপকারই বেশি করে। যদিও বাংলাদেশের যারা মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তারা দ্রুত কাঠ সংগ্রহ করার জন্য এই গাছটা বাড়ির আনাচে কানাচে লেগে থাকে, কিন্তু পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন যে মানুষের আবাসস্থলের আশেপাশে সাধারণত এই গাছটা লাগানো একদমই নিরাপদ নয়। সেজন্য হয়তো যদি প্রয়োজনই হয়, কাঠের যদি প্রয়োজনই হয়, জ্বালানির যদি প্রয়োজনই বেশি ফিল করি, বা এটা দিয়ে আমরা যদি উপকৃত বেশি হতেই চাই, তাহলে অবশ্যই মানুষের বসবাসের যে জায়গা আছে সেটা থেকে দূরে অবশ্যই আমরা বন তৈরি করবো এই ইউক্যালিপটাস গাছে। তো এতক্ষণ আমরা বললাম যে ইউক্যালিপটাস গাছের যে ক্ষতিকর প্রভাবগুলো, এর সামান্য কিছু গুণও রয়েছে। যেমন এই যে পাতা রয়েছে, ইউক্যালিপটাস গাছের যে পাতা রয়েছে, এই পাতাটা সাধারণত অ্যান্টিসেপটিক থাকার কারণে এখান থেকে এক ধরনের তেল তৈরি করা হয়, এবং এই তেলটা মশা নিধনে সাহায্য করে থাকে, এবং কিনো তেল এবং ট্যানিন তো এখান থেকে আমরা পাই, যেটা আমাদের পরিষ্কারক হিসেবে এবং অ্যান্টিসেপটিক হিসেবে এটা কাজে লাগে। এছাড়া সামান্য পরিমাণে মধু এই ইউক্যালিপটাস গাছের যে ফুলগুলো রয়েছে, এই ফুল থেকে আমরা সংগ্রহ করতে পারি, যেটা একদমই নগণ্য বলা যায়। তো সব দিক বিবেচনা করে আমরা যদি মনে করি, তাহলে পরিবেশের জন্য ভালোর তুলনায় ক্ষতিকর দিকটাই সবচেয়ে বেশি ইউক্যালিপটাস গাছ। সেজন্য বিবেকের চোখে দেখে, বিবেকের চোখের নিক্তি দিয়ে মেপে আমরা বিবেচনা করব আসলে এই গাছটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। সেদিক বিবেচনা করে আমরা এদের নিয়ন্ত্রণ অবশ্যই করব, এবং বাড়ির আশেপাশে যেখানে সেখানে এই গাছ লাগাবো না। প্রয়োজনে বাড়ি থেকে দূরে আলাদা করে এটার একটা বাগান আমরা করতে পারি, এবং এটা থেকে পরিবেশ যাতে হেফাজত হয়, পরিবেশ যাতে ক্ষতি না হয়, তেমনটা মানুষের যাতে ক্ষতি না হয়, সেদিক দিয়ে আমরা বিবেচনা করব। তো ইউক্যালিপটাস গাছের বিস্তারিত আজকে জানালাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।